নমস্কার বন্ধুরা, লাইফ টাইম টিপস আপনাদের সকলকে স্বাগতম। আপনি আপনার বাড়িতে যদি এসি লাগাতে চান তাহলে নন ইনভার্টার এসি লাগাবেন কি ইনভার্টার এসি লাগাবেন সে বিষয়ে সামান্য ধারণা আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা যখন এসিটিকে অন করি তখন সঙ্গে সঙ্গে কম্প্রেসারটি অন হয় এবং এইদিকে ঠান্ডা হাওয়া বেরোতে থাকে, আপনার ঘরের টেম্পারেচারটিকে কমাতে থাকে। এখানে একটি সেন্সার লাগানো থাকে, এই সেন্সারের সাহায্যে আপনার ঘরের টেম্পারেচারটিকে সেন্স করে এবং নির্দিষ্ট পরিমাণ যখনই টেম্পারেচারটি কমে যায় তখন ইলেকট্রিক্যাল সার্কিটটিকে অফ করে কম্প্রেসারটি অফ হয়ে যায়। অন্যান্য পারিপার্শ্বিক ওয়েদারের জন্য এবং ঘরে মানুষজন থাকার জন্য ঘরের টেম্পারেচার বাড়তে থাকে। সেন্সারটি তখন সেন্স করে টেম্পারেচার যেহেতু বেড়ে গেছে তখন এই ইলেকট্রিক্যাল সার্কিটের সাহায্যে ফের কম্প্রেসারটিকে অন করে এবং এই সিস্টেমটি যতক্ষণ এসিটি অন থাকে ততক্ষণ চলতে থাকে এবং আপনার রুমটি ঠান্ডা হতে থাকে। এবং এই যে কম্প্রেসার অন অফ হওয়া এবং কম্প্রেসারটি কতক্ষণ চলবে, কতক্ষণ কোন পাওয়ারে চলবে সেই সব বিষয়ের উপর নির্ভর করেই তৈরি হয়েছে ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি। এখন দেখে নেব সেই ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি কীভাবে কাজ করছে। প্রথমেই আমি দেখে নেব নন ইনভার্টার এসি কীভাবে কাজ করে। নন ইনভার্টার এসির ক্ষেত্রে এই ডায়াগ্রামটি খুবই সহজ। এখানে যখনই আপনি এসিটি অন করলেন সঙ্গে সঙ্গে ফুল পাওয়ারে এই কম্প্রেসারটিকে রান করবে এবং এখানে যে কম্প্রেসারটি থাকে নন ইনভার্টার এসির ক্ষেত্রে এসি কম্প্রেসার লাগানো থাকে। এখানে একটা এসি মোটর লাগানো থাকে এবং এই এসি মোটরের সাহায্যে এই ফুল ক্যাপাসিটিতে এই কম্প্রেসারটি রান করে এবং ফুল ক্যাপাসিটিতে ঠান্ডা হাওয়া আপনার ঘরটিকে দিতে থাকে। টেম্পারেচার সেন্সারের সাহায্যে যখনই দেখা যায় আপনি যদি 25 ডিগ্রিতে আপনার রুমের টেম্পারেচার সেট করে রাখেন, 25 ডিগ্রি টেম্পারেচার যখনই আপনার ঘরের হয়ে যায় তখন কিন্তু এই ইলেকট্রিক্যাল নেটওয়ার্কটিকে অফ করে দেয় এবং কম্প্রেসারটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবং ঘরের টেম্পারেচার 25 ডিগ্রি থেকে যখনই একটু বেড়ে যায় তখন টেম্পারেচার সেন্সার আপনার রুমের টেম্পারেচারটিকে সেন্স করে এবং ইলেকট্রিক্যালকে সিগন্যাল পাঠায় ফুল ক্যাপাসিটি, তখন ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে কম্প্রেসারকে পাঠায় এবং কম্প্রেসারটি তখন ফুল ক্যাপাসিটিতে চলতে থাকে। টেম্পারেচার আবার একটু কমে গেল, 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, তখন ফের পুনরায় কাট অফ করে দেয়, কম্প্রেসারটি পুরোপুরি অফ হয়ে যায়। এই জায়গায় যে কম্প্রেসারটি লাগানো থাকে নন ইনভার্টার এসির ক্ষেত্রে একটি এসি মোটর লাগানো থাকে এবং এখানে এসি কম্প্রেসার থাকে। যখন কম্প্রেসারটি অন হয় ফুল ক্যাপাসিটিতে অন হয়, এখানে ক্যাপাসিটি কম বাড়া করার কোনো অপশন থাকে না। যতক্ষণ কম্প্রেসার অন থাকছে ততক্ষণ কিন্তু ফুল পাওয়ার আপনার ইলেকট্রিক কনজামশন থেকে নিয়ে যাচ্ছে। একটি ফ্যান এখানে থাকে, সেটি 100 থেকে 200 ওয়াটের ফ্যান লাগানো থাকে। সেই ফ্যানটি কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং আপনার ঘরের ঠান্ডাটা একই রকম বজায় রাখার চেষ্টা করে একটি নন ইনভার্টার এসি। এক্ষেত্রে বুঝতেই পারছেন যেহেতু ফুল ক্যাপাসিটিতে ইনভার্টারটি রান করছে এবং এখানে এসি মোটর লাগানো থাকছে সেই জন্য নন ইনভার্টার এসির ক্ষেত্রে পাওয়ার কনজামশন অনেকটা বেশি হয়। এখন আসবো ইনভার্টার এসি। ইনভার্টার এসির ক্ষেত্রেও ঠিক এই একই ধরনের সিস্টেম লাগানো থাকে কিন্তু এখানে বেশ কিছু আলাদা ইনস্ট্রুমেন্ট লাগানো থাকে। এখানে দুটি পিসিবি লাগানো থাকে বড় ধরনের, একটি ইনডোর পিসিবি থাকে এবং আউটডোরেও একটি বড় পিসিবি ইউনিট লাগানো থাকে। এই দুটি পিসিবি ইউনিটের সাহায্যে ইনভার্টার এসিটি কাজ করে এবং ইনভার্টার এসিতে যে কম্প্রেসার থাকে সেই কম্প্রেসারটি কিন্তু এসি কম্প্রেসার থাকে না, সেখানে ডিসি মোটর লাগানো থাকে এবং আমরা জানি ডিসি মোটরের স্পিড কন্ট্রোল করা খুব সহজ এবং সেই কারণে ইনভার্টার এসিতে ডিসি মোটর লাগানো থাকে এবং এই পিসিবিগুলির সাহায্যে এসিটিকে ডিসিতে কনভার্ট করা হয় এবং সেই ডিসির সাহায্যে পুরো এসি সিস্টেমটি কিন্তু চলতে থাকে। ইনভার্টার এসির ক্ষেত্রে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি যখন সুইচ অন করলেন পাওয়ার দিচ্ছেন পুরো সময় ধরে কম্প্রেসারটি রান থাকে এবং এই কম্প্রেসারের পাওয়ারটিকে কিন্তু ফুল পাওয়ারে খুব কম সময়ের জন্য রান করে। আপনার ঘরের টেম্পারেচার যেই কমতে থাকে তখন এই যে পিসিবি এবং এখানে যে সেন্সার লাগানো থাকছে সেই সেন্সারের সাহায্যে আপনার ঘরের টেম্পারেচারটিকে ইনস্ট্যান্টলি সেন্স করে এবং ইনস্ট্যান্টলি এই কম্প্রেসারের পাওয়ার কমা বাড়া এরকম করে আপনার ঘরের টেম্পারেচারটিকে কন্টিনিউয়াস একই টেম্পারেচার বজায় রাখে। আমরা ইনভার্টার এসির ক্ষেত্রে দেখে থাকি 4 মোড ইনভার্টার, 5 মোড ইনভার্টার, সেই বিষয়ে আমি পরবর্তী ক্ষেত্রে বলছি। কিন্তু এখানে অটোমেটিক মোডে আপনার যদি এসিটিকে লাগানো থাকে তখন ঘরের টেম্পারেচার জেসে জেসে কমতে থাকবে, সেই অনুযায়ী এডিসি কম্প্রেসারের পাওয়ারটিকেও আস্তে আস্তে কম বা বেশি করতে থাকবে। টেম্পারেচার কমে গেলে কম্প্রেসারের পাওয়ারটিকেও অটোমেটিক্যালি কমিয়ে দেবে এবং আপনার ইলেকট্রিসিটি কনজামশনটিকে অনেকটি কমিয়ে দেবে। ফলে আপনি কম ইলেকট্রিক কনজামশনের সাহায্যেও এই ইনভার্টার এসি লাগালে খুব আরামসে ঘরের ঠান্ডাটিকে একই রকম বজায় রাখতে পারবেন। ইনভার্টার এসিতে যে ফ্যানটি লাগানো থাকে সেটিও সাধারণভাবে ডিসি ফ্যান লাগানো থাকে
এবং সেখানে আপনার ঘরের টেম্পারেচার যেই কমে যায় তখন সেই সমস্ত ফ্যান এবং কম্প্রেসারের পাওয়ারটিকে কমাতে থাকে, ফলে ইনভার্টার এসিতে যে সাউন্ড আসে সেই সাউন্ড কিন্তু অনেক কম হয়। কিন্তু নন ইনভার্টার এসির ক্ষেত্রে যখনই সে রান করছে ফুল ক্যাপাসিটিতে রান করে, সেই জন্য নন ইনভার্টার এসির ক্ষেত্রে সাউন্ড নয়েজ লেভেল কিন্তু একটু হাই হয়। ইনভার্টার এসির ক্ষেত্রে নয়েজ লেভেল অনেকটা কম হয়। এখন আপনার রুমের পজিশনের উপর নির্ভর করবে আপনি ইনভার্টার এসি কিনবেন কি নন ইনভার্টার এসি কিনবেন। আপনার রুমটি যদি উপরের দিকে হয়, ছাদের কাছাকাছি, বা সেখানে যদি প্রচুর পরিমাণে সানলাইট আসে, অথবা আপনার যে রুমটিতে এসিটি লাগানো হচ্ছে সেটি যদি বারবার খোলা বন্ধ হয়, তাহলে সেই ঘরের টেম্পারেচারটি কিন্তু খুব একটা কমবে না, আস্তে আস্তে বাড়তে থাকবে। কমা বাড়া যদি আপনার রুমের টেম্পারেচার কন্টিনিউয়াসলি হতে থাকে, সেই কমা বাড়াটিকে এই সেন্সার সেন্স করবে এবং আপনার কম্প্রেসারের পাওয়ারটিকেও কিন্তু কমা বাড়া করতে থাকবে। ফলে আপনার ঘরের টেম্পারেচার যদি ফ্ল্যাকচুয়েট করে, আপনার যে ঘরে এসিটি রয়েছে সেই ঘরে যদি আপনার ফ্রিজ বা রান্নার ইনস্ট্রুমেন্ট থাকে, সেক্ষেত্রে আপনার ঘরের টেম্পারেচার যেই বেড়ে যাবে, কম্প্রেসারটি কিন্তু ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে রান করবে। সেই জন্য যে সমস্ত ঘরের দরজা জানলা বারবার খোলা বন্ধ হয়, দোকান বা অফিসের জন্য যদি আপনি এসি লাগিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ইনভার্টার এসি খুব একটা কাজে দেবে না। কেন কি, যেহেতু আপনার ঘরের টেম্পারেচার কম বেশি করছে, সেই অনুযায়ী কম্প্রেসারের ক্যাপাসিটিটিকেও কিন্তু কমা বাড়া করতে থাকবে। আপনার অজান্তেই আপনার ইনভার্টার এসির পাওয়ার কনজামশন কিন্তু অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার নন ইনভার্টার এসি লাগানো কিন্তু অনেক বেশি সাশ্রয়কারী হবে। কেন কি, আপনার ঘরের টেম্পারেচার কমা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি ফুল ক্যাপাসিটিতে রান করবে, ফুল ক্যাপাসিটিতে আপনার ঘরটিকে ঠান্ডা করে দিল, এবং আপনার ঘর যখনই অনেকটা ঠান্ডা হয়ে গেল তখন সেই কম্প্রেসারটি কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে। সেই জন্য যে সমস্ত ঘরে বাইরে থেকে হিট আসছে অথবা দরজা বারবার খোলা বন্ধ হচ্ছে, সেই ক্ষেত্রে ইনভার্টার এসির জায়গায় নন ইনভার্টার এসি লাগানো বেশি সাশ্রয়কারী। ইনভার্টার এসি লাগানোর ফলেও সেই ইনভার্টার এসি যদি আপনার ফুল ক্যাপাসিটিতে রান করে, সেক্ষেত্রে অনেক বেশি পয়সা দিয়ে ইনভার্টার এসি লাগানোর কোনো মানেই হবে না। সেক্ষেত্রে নন ইনভার্টার এসি লাগালে অনেক বেশি সাশ্রয়কারী হবে। কেন কি, নন ইনভার্টার এসি ফুল ক্যাপাসিটিতে আপনার ঘরকে ঠান্ডা করবে, আপনার তারপর সেই কম্প্রেসারটি নন ইনভার্টার এসির ক্ষেত্রে অফ থাকবে। কিন্তু ইনভার্টার এসির ক্ষেত্রে যেহেতু সেই কম্প্রেসারটি অলওয়েজ অন থাকে, আপনার ঘরের টেম্পারেচার যে বেড়ে গেল সঙ্গে সঙ্গে সে কম্প্রেসারের পাওয়ার বাড়িয়ে দেবে এবং বেশি পাওয়ারে বেশি সময় ধরে ইনভার্টার এসি কাজ করবে। ফলে আপনার পাওয়ার কনজামশন কম হবার থেকেও হয়তো বেড়েও যেতে পারে। সেই সব ক্ষেত্রে নন ইনভার্টার এসি লাগানো অনেক ভালো। এছাড়াও আপনার রুমের কন্ডিশন যদি এরকম হয়, আপনার রুমটি যদি খুব ভালোভাবে এয়ারটাইট না হয়, বাইরে থেকে হিট যদি আপনার রুমে প্রবেশ করে, সেক্ষেত্রেও ইনভার্টার এসি সেই হিটটাকে সেন্স করে ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে সেই কম্প্রেসারটিকে রান করাবে, এবং সেই সব ক্ষেত্রে নন ইনভার্টার এসি লাগানো আপনার বাড়িতে খুব ভালো হবে। এছাড়াও ইনভার্টার এসিতে আরেকটি সেন্সার লাগানো থাকে, দুটি পিসিবি যেখানে লাগানো রয়েছে, সেক্ষেত্রে ও বাইরের টেম্পারেচার এবং ঘরের টেম্পারেচার সেন্স করে, এবং দিনের বেলায় আপনি যদি ম্যাক্সিমাম টাইম এসি চালান, সেক্ষেত্রে ইনভার্টার এসি ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে সেই ডিসি কম্প্রেসারটিকে রান করাবে এবং আপনার কনজামশন অনেক বেড়ে যাবে। আপনি যদি রাত্রের দিকে ম্যাক্সিমাম এসি চালান, তাহলে কিন্তু ইনভার্টার এসি অনেক বেশি সাশ্রয়কারী। কেন কি, রাত্রের দিকে পারিপার্শ্বিক ওয়েদার অনেক ঠান্ডা থাকে, সেই অনুযায়ী বাইরের টেম্পারেচার এবং ঘরের টেম্পারেচারের যেহেতু ডিফারেন্স রাত্রিবেলায় অনেক কম থাকে, আপনার কম্প্রেসারের ক্যাপাসিটিটিকেও অনেক কমিয়ে দেবে এবং আপনি খুব কম কনজামশনে সারা রাত্রি এসির মজাটি নিতে পারবেন। রাত্রিবেলায় যদি ম্যাক্সিমাম এসি চলে, তাহলে আপনি ইনভার্টার এসি কিনুন, এবং দিনের বেলায় যদি ম্যাক্সিমাম এসি চলে, তাহলে আপনি নন ইনভার্টার এসি কিনুন। আপনি যদি এসিটিকে এভাবে ব্যবহার করেন যে দিনের বেলায় খুব বেশি গরম যে সময়টা রয়েছে, সেই সময়টায় আপনি শুধু এসিটি চালাবেন এবং ঘরটি ঠান্ডা হয়ে গেলে আপনি এসিটিকে যদি বন্ধ করে দেন, সেক্ষেত্রে নন ইনভার্টার এসি অনেক ভালো কাজ দেবে। কেন কি, ইনভার্টার এসি অল্প সময় চালালে পরে তার যে এফিসিয়েন্সি সেটা কিন্তু কোনোভাবেই পাওয়া যায় না। সেই জন্য আপনি যদি অল্প সময়ের জন্য এবং ফ্রিকোয়েন্টলি এসিটিকে অন অফ করেন, তাহলে অবশ্যই নন ইনভার্টার এসি করুন। কিন্তু আপনি যদি ম্যাক্সিমাম টাইম এসিটিকে ব্যবহার করতে থাকেন, তাহলে ইনভার্টার এসি কিনুন। এছাড়াও ইনভার্টার এসিতে বিভিন্ন ধরনের মোড দেখা যায়, বিভিন্ন কোম্পানি 5-in-1, 6-in-1 এই ধরনের মোডগুলিকে ইনভার্টার এসির ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় 110% বা 120% ক্যাপাসিটির ইনভার্টার এসিও রয়েছে। তাছাড়াও 100%, 80%, 60%, 50%, 40% এই বিভিন্ন ধরনের ক্যাপাসিটির বিভিন্ন ধরনের মোডের ইনভার্টার এসি পাওয়া গিয়ে থাকে। সেই সমস্ত ইনভার্টার এসিগুলির দাম সাধারণভাবে একটু বেশি হয়,
আপনি সেই সময় যদি কোনো একটা ঘরকে খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন হয়ে থাকে, আপনি যদি 100% এফিসিয়েন্সিটিকে অন করে রাখেন, অটোমেটিকটিকে না অন করে রাখেন, তখন এই ইনভার্টার এসি কিন্তু নন ইনভার্টার এসির মতোই কাজ করবে এবং আপনার ঘরটির আপনার এসির কম্প্রেসারটিকে সেই সময় 100% ক্যাপাসিটিতে রান করবে এবং আপনার রুমটিকে খুব তাড়াতাড়ি কুলিং করে দেবে। আপনার রুমের টেম্পারেচার যদি খুব বেশি কমানোর প্রয়োজন না হয় তখন আপনি 40% ক্যাপাসিটিতে রান করুন। সেক্ষেত্রে 1.5 টনের যে আপনার ইনভার্টার এসিটি রয়েছে সেই ইনভার্টার এসিটি 45% মতলব মাত্র 0.6 টন ইউনিটে কাজ করবে। এভাবে ইনভার্টার এসির ক্যাপাসিটিতে আপনি 1.5 টনের এসিটিকে সেরকম যদি 100%-এ করেন তাহলে 1.5 টন ক্যাপাসিটি হিসাবে কাজ করবে, 80% করলে 1.2 টন হিসাবে কাজ করবে, 80% হিসাবে করলে সেখানে 0.75 টন হিসাবে কাজ করবে। এভাবে আপনি আপনার ইনভার্টার এসির যে ক্যাপাসিটি সেই মোডগুলোকে যদি চেঞ্জ করেন তাহলে আপনি 1.5 টনের এসিটিকেও 0.75 টন হিসাবে রান করাতে পারবেন। ইনভার্টার এসির ক্ষেত্রে এই সমস্ত অপশনগুলি পেয়ে যাবেন। নন ইনভার্টার এসির ক্ষেত্রে কিন্তু এই কোনো ক্যাপাসিটি কম বেশি করার কোনো অপশন থাকে না। সেক্ষেত্রে কিন্তু 1.5 টন মানে 1.5 টন ক্যাপাসিটিতেই রান করবে। সেই জন্য যদি আপনার ঘরের টেম্পারেচারের অনেক ভ্যারাইটি দরকার হয়ে পড়ে সেক্ষেত্রে ইনভার্টার এসি কিনতে হবে। যদি আপনার ঘরটি ঠান্ডা করাটা মেন উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনি নন ইনভার্টার এসি কিনতে পারেন। এছাড়াও ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি কেনার জন্য আপনার ইলেকট্রিসিটির পাওয়ার কনজাম্পশন কত হবে না হবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার 1 মাস চালালে একটা ইনভার্টার এসি এবং একটা নন ইনভার্টার এসির কত ইলেকট্রিসিটির ডিফারেন্স আসছে, কত ইলেকট্রিসিটি বিলের ডিফারেন্স আসছে। এই ধরনের নিত্য নতুন সময়োপযোগী ভিডিওগুলি দেখার জন্য সর্বোপরি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, চ্যানেলটি ফলো করতে পারেন। টাটা, গুড বাই, বন্দে মাতরম।